Assalamu alaikum. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Before introduce my class, let me introduce our online school, Nalda Secondary Online School, Nalda Fukidat Bagirhat. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Nalda Fokirhat, Bagirhat. Class Introduction, Class 8. Today's our topic is voice sense. Dear student, write down the lesson headline. Voice. Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। এইভাবে আমরা ভয়েস সেন্সের সংজ্ঞাটা প্রথমত আমরা দেখতে পাচ্ছি ভয়েস সেন্সের সংজ্ঞাটা। এরপর আমরা সামনে এগিয়ে যাব। নেক্সট স্লাইড আমরা দেখছি ভয়েস সেন্স হলো ভার্বের গঠন দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। টাইপ অফ ভয়েস। There are two types of voice, active voice and passive voice. At first আমরা জানব অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে। এখানে অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে আমরা জানব। আমি জানার আগে আমার ক্লাসটা দেখে আসছি, দেখি ক্লাসের সাউন্ড ঠিক মতো হচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইনে আছো তোমরা থাকো, আমি একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, শব্দ ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সের ভার্বকে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস বলতে সেই ভয়েসকে বলে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বলে। এবার হচ্ছে প্যাসিভ ভয়েস, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সের ভার্বের প্যাসিভ হয়। প্যাসিভ স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি। অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ রূপ এই জায়গা। যেমন উদাহরণ, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এবার অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম আমরা মনোযোগ দিয়ে এগুলো করব। রুলস নম্বর 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্ব হয়, যেটাকে আমি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং সাবজেক্টের টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। যেমন এবার আমরা জানবো কোন টেন্সের কি অক্সিলিয়ারি ভার্ব আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি যার, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ আর, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি উইল বি, কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম বিং ইজ বিং আর বিং, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং আর বিং, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং উইল বি বিং। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এইগুলো আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কের সাথে একটু
পরিচিত হয়ে নিলাম। এইবার আমরা রুলস অফ চেঞ্জিং সেন্টেন্স, পেজ নম্বর 1, রুলস নম্বর 3। প্রেজেন্ট ইনডেফিনিটকে অ্যাক্টিভে প্যাসিভ ভয়েসে রূপান্তরণ করার নিয়ম, স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এনি এক্সাম্পল আছে, দেখো আই প্লে ফুটবল। এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথম অবজেক্টটাকে আনতে হবে। অবজেক্টটা কি আছে? ফুটবল। আমরা ফুটবলটা প্রথম নিয়ে আসলাম। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এই জায়গায় অ্যামিজার, ফুটবলের পরে ইজ বসে, তোমরা জানো সেটা। আর প্লের ভার্ব হচ্ছে প্লেড, আর নিয়ম অনুযায়ী বাই, আর সাবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট কি হবে? মি। এক্সাম্পল সিমিলারলি আর একটা এক্সাম্পল এই জায়গা দিয়ে আছে, দে ইট রাইস, হ্যাঁ তারা ভাত খায়। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, অক্সিলিয়ারি ভার্ব ইজ, ইটের ভার্ব ইটেন, বাই দে থাকলে দেম, রাইস ইজ ইটেন বাই দেম। এরপর আমরা বি নম্বর দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্ট প্লাস এম বিং, ইজ বিং, আর বিং, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আমরা এই জায়গায় এক্সাম্পল অলরেডি হিয়ার মেনশন হিয়ার এক্সাম্পল অ্যাক্টিভ, আই এম প্লেইং ফুটবল। এবার ফুটবল ইজ বিং প্লেড বাই মি। আমরা এই জায়গায় বলছিলাম প্রথম অবজেক্ট সাবজেক্ট অফ অবজেক্ট আছে ফুটবল, ফুটবল আসছে, এম বিং, ইজ বিং, আর বিং এর আসে ইজ বিং, এই জায়গা প্লেড বাই মি। পরে আর একটা এই একই রকম আর একটা এক্সাম্পল তলে দেওয়া আছে, তোমরা দেখছো হি ইজ ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই হিম। হ্যাঁ তোমরা দেখছো এটা। এবার আমরা পরবর্তী রুলসে চলে যাব, রুলস নম্বর 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম, স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এবার আমরা এটাকে আমরা কিন্তু ইজিলি করতে পারি, হি হ্যাজ ইটেন রাইস। আমরা এটা আগে টেন্সের আইডেন্টিফাই করতে হবে, তারপর অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট হচ্ছে রাইস, হ্যাভ বিন হ্যাজ বিন এর আসবে রাইস, এর পরে হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন, ইটের ভার্ব 3 ইটেন, ইটেন বাই হি থাকলে হিম। এইভাবে আমরা দেখো তারপরেরটাও করছি, আই হ্যাভ প্লেড ফুটবল, দেখো ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আই থাকলে মি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটা জিনিস বুঝছি, ভয়েস চেঞ্জ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোন টেন্স থেকে আসছে আগে সেই টেন্সটা আইডেন্টিফিকেশন করতে হবে, অক্সিলিয়ারি ভার্বগুলো লিখতে হবে, ভার্ব 3, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ আমরা প্রেজেন্ট ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলি, হ্যাঁ এইগুলো আমাদের আয়ত্তে আনতে হবে, সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, সর্বাবস্থা এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখি সামনে রুলস নম্বর 2, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম, স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই এট রাইস, আই এট রাইস, এই জায়গা সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট আমরা কিন্তু ইজিলি এই জায়গা বলতে পারি যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এবার অবজেক্ট কি প্রথম প্যাসিভ করতে গেলে আমাদের অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কি আছে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা ঠিকই ধরেছো, রাইস আছে। অক্সিলিয়ারি ভার্ব আসবে, ওয়াজ এর কোনটা বসবে? হ্যাঁ ইয়েস, ইয়েস ইয়েস ওয়াজ, ইটের ভার্ব 3 ইটেন বাই মি। এইভাবে কিন্তু আমরা এক্সাম্পলগুলো করে যেতে পারি। তারপর যেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম, অবজেক্টের সাবজেক্ট ওয়াজ বিং, ওয়ার বিং, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমরা কিন্তু এই জায়গা দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব অন প্লাস ইং প্লাস অবজেক্ট, তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইজিলি বলতে পারি। এবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল একই রকম নিয়ম, প্রথম আসবে রাইস, তারপর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বিং, ওয়ার বিং, এই জায়গা ওয়াজ বিং আসবে, ইটেন বাই মি। তারপর একটা আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, দে আর ক্যাচিং ফিশ, এই জায়গা ফিশেস, এই জায়গা ওয়াজ হবে, ওয়াজ এর কোনটা আসবে বলো তো? হ্যাঁ ওয়ার, ওয়ার বিং, কট, ক্যাসের ভার্ব 3 হচ্ছে ক্যাচ, কট কট, এই কট বাই দে থাকলে দেন। তাহলে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, ফার্স্ট পারফেক্ট টেন্স করলাম একই নিয়মে, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড বিন, অক্সিলিয়ারি ভার্বেরটা শুধু পরিবর্তন, আমরা টেন্সের ভিতর আমরা অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কিন্তু তেমন কোনো পরিবর্তনটা এই জায়গা লক্ষ্য করি না। দেখো এই জায়গা হ্যাড বিন, তারপর আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে যখন যাব
তখন দেখছি যে শ্যাল উইলের ব্যবহার দেখতেছি, শ্যাল বি অথবা উইল বি বসবে ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তারপর তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বিং অথবা উইল বি বিং অক্সিলিয়ারি ভার্ব আসবে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন অক্সিলিয়ারি ভার্ব আসবে। এইভাবে আমরা টেন্সগুলো শেষ করছি। এইবার আসো মূল জিনিস, মডেল অক্সিলারি ভার্বকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, এম টু, ইজ টু, আর টু। সুপ্রিয় শিক্ষার্থীরা এইদিকে একটু মনোযোগ দিতে হবে যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এও কিন্তু মডেল অক্সিলারি ভার্বের উপর গণ্য করা হয়। এবার দেখো আই মে হেল্প ইউ, এবার তাহলে ইউ নিলাম। মডেল অক্সিলারি ভার্বের নিয়মটা আমরা একবার দেখে নিই। অবজেক্টের সাবজেক্ট প্লাস মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওর টু, গোয়িং টু, যেটা আসবে সেটা, প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এই জায়গা ইউ আসলো অবজেক্ট, মে আছে, মেয়ের সাথে বি দিতে হবে, মে বি। হেল্পের ভার্ব 3 হচ্ছে হেল্প, তারপরে বাই, তারপর মে। এইভাবে আমরা পরের উদাহরণও দেখতে পারি। এবারে আমরা লাস্টের উদাহরণটা একটু দেখি। উই আর গোয়িং টু ওপেন এ শপ, তাহলে এ শপ, এ শপ অক্সিলিয়ারি ভার্ব, আর গোয়িং এ মডেল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইজ গোয়িং টু। ইজ গোয়িং হলো এ শপের পরে অ্যামিজারের কোনটা বসবে? ইজ। এই জন্য এই জায়গা কিন্তু তোমার আর গোয়িং থাকা সত্ত্বেও কিন্তু আমরা ইজ গোয়িং লাগাচ্ছি। টু বি ওপেনের ভার্ব 3 হচ্ছে ওপেন বাই আস। এইভাবে কিন্তু আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মডেল অক্সিলারি ভার্বের নিয়মটা করে ফেলতে পারি। কিন্তু মডেল অক্সিলারি ভার্বের নিয়ম অবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস বি 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। আমরা আরো সামনের দিকে এগিয়ে দেখতে পারি। যেমন রুলস নাম্বার 5 ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এই জায়গা তোমাদের বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আর ক্ষেত্রে তোমরা কতটুকু কি জানো তা আমি জানি না, আমি একটু বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, এই সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। আর লেটাস থাকে, অনেক সময় প্লিজ দিয়েও শুরু হয়, কিন্তু ভার্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয় এই সেন্টেন্সটা। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম আমরা সহজে দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে জায়গা ভয়েস চেঞ্জ করার নিয়ম কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। আমরা দেখি প্রথমটা শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর যদি বাকি অংশ থাকে তাহলে আমরা দেব, বাকি অংশ না থাকলে আমাদের দেওয়ার কোনো দরকার নেই। বাকি অংশ থাকলে আমাদের, বাকি অংশ যদি না থাকে আমাদের দেওয়ার দরকার নেই। আমরা একটা এক্সাম্পল ধরি, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজ, লেট অবজেক্ট লেট দ্য ডোর বি ক্লোজ। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আমি দেখছিলাম আমার ক্লাসটা হচ্ছিল কিনা, লাইভে আসছে কিনা এটা দেখছিলাম। তারপরে শাট দ্য ডোর, লেট দ্য শাট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি শাট। আমরা এবার তাহলে পরবর্তী এক্সাম্পলে যাই। ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ভিসি করার নিয়ম। ওই একই রকম নিয়ম, একই রকম সবকিছু, শুধু মনে রাখতে হবে লেট নট থাকলে, ডোন্ট দিয়ে শুরু হলে লেট নট থাকবে। যেমন লেট নট প্লাস সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ টু প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডোন্ট ক্লোজ দ্য ডোর, ডোন্ট ক্লোজ দ্য ডোর আমরা কিন্তু এটাকে বলতে পারি লেট নট, লেট নট দিলাম ডোন্টের পরিবর্তে লেট নট, তারপর দ্য ডোর অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি 3। এইভাবে ডোন্ট যুক্ত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবো ইজিলি। এরপর আমরা যদি বলি যে তারপরে যে নিয়মটা আছে আমরা একটু দেখি। সি নম্বর, লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার এইগুলো যদি থাকে তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম লেট প্লাস অবজেক্টের সাবজেক্টিভ টু প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা কিন্তু এটাকে সহজভাবে নিতে পারি। যেমন লেট থাকলো, এরপর অবজেক্ট প্লেড, দ্য ফুটবল, তারপরে বি প্লেড বাই মি। যেমন লেট আস সিং এ সং, লেট অবজেক্ট এ সং, তারপরে বি সিং এর ভার্ব সাং, তারপর বাই, তারপর লেটের পরবর্তী অবজেক্ট
ব্যক্তিবাচক অবজেক্ট যেটাকে আমরা বলি, যেটা আস, এইভাবে আছে। এইভাবে আমরা লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে পারি। এইবার আমরা নিভার যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস ইভার বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন নিভার টেলে লাই, নিভার টেলে লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে নিভার ক্ষেত্রে লেট নট আসলো। এবার এলাই ইভার, এই নিভারের পরিবর্তে কি আসবে? ইভার বি টোল্ড। তাহলে আমরা কি বুঝলাম যে সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা দেখছি যে নিভার আসছে তখন কিন্তু আমরা লেট নট লিখছি, তারপর অবজেক্ট এলাই, তারপরে নিভারের পরিবর্তে কিন্তু ইভার আসছে বি টোল্ড। এইভাবে আমরা করব নিভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। এবার মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বি ভার্ব থাকে, তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। যেমন বাই মি এ শার্ট। হ্যাঁ, লেট প্লাস ডাইরেক্ট অবজেক্টটি বসার মূল ভার্বের পর যে অবজেক্টটি থাকে সেইটাই প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক শব্দ। যেমন আমরা সব জায়গায় কিন্তু বাই বলছি, কিন্তু এই জায়গায় ফর বলছি, কারণ আছে। দেখো, লেট দিলাম, অবজেক্ট এ শার্ট, বি বট, এইবার যেহেতু ব্যক্তিবাচক শব্দ সেহেতু ফর ফর মি। তারপরেরটাও দেখো, গিভেন মি, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন বা ফর মি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত করলাম। কালকে ইনশাল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করে পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেব। তোমরা সাথে থাকবে। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগাইন।